ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে রেশন কার্ডকে নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে আবারও একটি নতুন নিয়ম জারি করা হলো। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের রেশন কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গোটা দেশে বন্ধ হচ্ছে বিনামূল্যের রেশন পরিষেবা। বড় পদক্ষেপ রেশন ডিলারদের। তাহলে গোটা দেশে বন্ধ হতে চলেছে রেশন পরিষেবা। কেন্দ্রীয় বাজেট 2025 ঘোষণার পরেই নানা রকম বিতর্ক সামনে এসেছে। এবারের বাজেটে আয়কর ছাড় এবং অন্যান্য সুবিধা ঘোষণা সত্ত্বেও রেশন ডিলারদের দীর্ঘদিনের দাবিগুলি মানা হয়নি বলে অভিযোগ তুলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশন। এই পরিস্থিতিতে দেশ জুড়ে রেশন পরিষেবা বন্ধের হুঁশিয়ার দিয়েছেন রেশন ডিলাররা। তাহলে এই পরিস্থিতিতে দেশ জুড়ে রেশন পরিষেবা বন্ধের হুঁশিয়ার দিয়েছেন রেশন ডিলাররা। দীর্ঘদিনের দাবি রেশন ডিলারদের মানা হয়নি। বৈঠক ডেকেছে ডিলার সংগঠন। রেশন ডিলারদের দাবিগুলি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশন সংস্থা। গত 5ই ফেব্রুয়ারি হায়দ্রাবাদ এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আন্দোলন রোড ম্যাপ পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তাদের বঞ্চনা প্রতিবাদে এই বৃহত্তর আন্দোলন পদক্ষেপ নেওয়া হয়েছে। তাহলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তাদের বঞ্চনা প্রতিবাদে এই বৃহত্তর আন্দোলন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বৈঠক 5ই ফেব্রুয়ারি যে হায়দ্রাবাদে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকের আন্দোলনে রোডম্যাপ এবং পরবর্তী পদক্ষেপের এই ঘোষণা। কেন এই প্রতিবাদ? ডিলারদের দীর্ঘদিনের দাবি ছিল রেশন সামগ্রীর উপর কমিশন বাড়ানো। তাহলে এই প্রতিবাদের কারণ ডিলারদের দীর্ঘদিনের দাবি ছিল রেশন সামগ্রীর উপর কমিশন বাড়ানো, কিন্তু 2025 থেকে 26 অর্থবর্ষের নতুন বাজেটে সেই বিষয়ে কোনো রকম ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় বাজেটের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো বা মূল্যবৃদ্ধি রোধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বাজেটের খাদ্য ভর্তুকি বাড়ানো ঘোষণা করা হলেও রেশন ডিলারদের দাবি নিয়ে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। সংগঠন রেশন ডিলারদের সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানিয়েছিলেন, করোনার সময় রেশন ডিলারদের প্রাণ বাজি রেখে পরিষেবা দিয়েছিলেন, কিন্তু তাদের পরিশ্রমের কোনো মূল্যই কেন্দ্র সরকার দিতে পারছেন না। দাবি আদায় না হওয়ায় পর্যন্ত তারা প্রতিবাদ চালিয়ে যাবে। প্রয়োজনে দেশের জুড়ে ধর্মঘট ডাকা হবে। বিশ্বম্বর বসু আরও বলেছিলেন যে বাজেটের টিভি মোবাইলের দাম কমানো হয়েছে, কিন্তু চাল গমের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রে কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাহলে বিশ্বম্বর বসু আরও জানিয়েছিলেন যে বাজেটে টিভি বা বিভিন্ন রকম মোবাইল ফোন এর দাম কমানো হয়েছে, কিন্তু চালের দাম কমানো বা রেশনের দাম কমানো হয়নি। ভবিষ্যতে পরিকল্পনা। 2 সপ্তাহ আগে ডিলার সংগঠনের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নীতি আয়োগ এর সঙ্গে বৈঠক সেরেছিলেন। তখন তাদের আশা ছিল নতুন বাজেটে রেশন ডিলারদের দাবিগুলো গুরুত্ব দেওয়া হবে, কিন্তু তাও না হওয়ায় তারা ক্ষোভে প্রকাশিত করেন। রেশন পরিষেবা বন্ধের মতো বড় পদক্ষেপ নিতে হলে সাধারণ মানুষের উপর কীরকম প্রভাব পড়বে তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। তাহলে রেশন পরিষেবা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের উপর কীরকম প্রভাব পড়বে? তবে ডিলারের সংগঠন মনে করেছে তাদের ন্যায্য দাবি এবং মানতে হবে এবং তাদেরকে